রাজ্যে ৩৪ লক্ষ নাগরিকের মৃত্যুর কারণে আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। মৃত ভোটারদের তথ্য জানাতে আধার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় কমিশন এবং প্রতিটি রাজ্যের আধার কর্তৃপক্ষ সাহায্য করবে মুখ্য নির্বাচনী আধিকারিককে। মৃত ভোটারের ফর্ম পূরণ হলে খতিয়ে দেখে শুনানিতে ডাকবে কমিশন। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, দেখো, মৃত ভোটারের নাম যাতে কোনোভাবেই ভোটার তালিকায় না থাকে সেই বিষয়ে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আধার কর্তৃপক্ষ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যে সমস্ত আধারের যে সমস্ত তথ্য রয়েছে নাগরিকদের, সেই সমস্ত তথ্য তারা যাতে জানায় এবং সেই লক্ষ্যেই বিভিন্ন রাজ্যের যারা আধার কর্তৃপক্ষের যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই সেই সংশ্লিষ্ট রাজ্যের সিইওর সঙ্গে দেখা করেছেন। এ রাজ্যের ক্ষেত্রেও এ রাজ্যের আধার কর্তৃপক্ষের তরফে সিইওর সঙ্গে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন তারা, এবং তারা এই ধরনের মৃত্যু সংক্রান্ত যে সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে এবং ইতিমধ্যেই যে সমস্ত আধার নম্বর ডিঅ্যাক্টিভেট অর্থাৎ নিষ্ক্রিয় করা হয়েছে সেই তথ্য তারা সিইও দপ্তরকে জানিয়েছে। যেটা এ রাজ্যের ক্ষেত্রে জানা যাচ্ছে যে তাতে কিন্তু প্রায় ৪৪ লক্ষ মানুষের আধার নম্বর ডিঅ্যাক্টিভেট করেছে আধার কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে এর পাশাপাশি নির্বাচন কমিশনও কিন্তু রাজ্যের যে রেজিস্ট্রার জেনারেল রয়েছেন তার কাছেও যে সমস্ত তথ্য রয়েছে ২০২২ সাল পর্যন্ত সেই সমস্ত তথ্য কিন্তু তারা সংগ্রহ করবে। এবং শুধু তাই নয়, এই আধার কর্তৃপক্ষের দেওয়া তথ্য এবং অন্যান্য জায়গা থেকে পাওয়া এই যে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য, সেই তথ্য তারা সংশ্লিষ্ট ইআরওদের কাছে সেগুলো তারা পাঠিয়ে দেবে। তার কারণ হলো, যদি দেখা যায় কোনো মৃত ব্যক্তির নামে এনিউমারেশন ফর্ম পূরণ হয়েছে তাহলে কিন্তু সেটা খতিয়ে দেখা হবে এবং সেই ব্যক্তিকে শুনানিতে রাখা হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। ফলে কোনোভাবেই যাতে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় না থাকে সেই বিষয়ে একদিকে যেরকম আধার কর্তৃপক্ষের থেকে সব রকম তথ্য নেবে নির্বাচন কমিশন, তার পাশাপাশি ব্যাংক, জীবন বীমা সহ বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেখানে যাদের যাদের নাম আধারের সঙ্গে সংযুক্ত রয়েছে সত্যি সেই সমস্ত ব্যক্তি জীবিত রয়েছেন কিনা বা তাদের আধার নম্বর অ্যাক্টিভেট রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু সামগ্রিক তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ইতিমধ্যেই পঞ্চায়েত, পুরসভা সহ বিভিন্ন যে সমস্ত সরকারি সংস্থাগুলো রয়েছে তাদেরকেও কিন্তু যে সমস্ত শ্মশান ঘাট বা কবরস্থান রয়েছে সেখান থেকেও মৃত্যু সংক্রান্ত যে সমস্ত তথ্য সেই সমস্ত তথ্যও কিন্তু জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।